আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে চলে আসলাম মুক্তাগাছা জমিদার বাড়ি, ময়মনসিংহ। সুবিশাল এই জমিদার বাড়ির 1727 সালে শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী আলীবর্দী খাঁর সময়ে জমিদারি বন্দোবস্ত পান। খ্রিস্টীয় 19 থেকে 20 শতকের মাঝামাঝি এ সময়ে জমিদারের উত্তরাধিকারীগণ কিছু স্থাপনাশৈলী এখানে নির্মাণ করেন। জমিদারের বাড়িটির মধ্যে রয়েছে দুর্গা মন্দির, রাজেশ্বরী মন্দির, তুষাখানা, লোহার নির্মিত নিতল হাওয়াখানা সহ বেশ কয়েকটি ভবন রয়েছে। নাট্য মন্দিরের পশ্চিমাংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ রয়েছে, যেটি ঘূর্ণায়মান মঞ্চ। আর প্রাসাদ প্রাঙ্গণের বাইরে রয়েছে হরে রামেশ্বরের মন্দির, পাথরের শিব মন্দির, জোড়া মন্দির ও 3 শিব মন্দির, যা অদ্যাবধি তৎসময়ের ঐতিহ্য বহন করে চলেছে। 1993 সালে মুক্তাগাছার আটানি জমিদার বাড়ি সহ পার্শ্ববর্তী 4টি মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ও পুনর্গতি হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে এটা এই অবস্থায় আছে। একটা পুরনো ঐতিহাসিক, প্রতিদিন এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এটা হইতেছে আজকে হঠাৎ করে ঘুরতে গিয়েছিলাম। জমিদার বাড়িতে গেলে খুব ভালো লাগে, কিন্তু এখানে গিয়ে কিছু চোখে পড়লো যে কিছু মানুষ জমিদার বাড়িতে এইসব দেওয়ালে বা দরজায় কিছু আঁকাঝোঁকা কিছু নাম লিখে দেওয়ালের এই জমিদার বাড়ির সৌন্দর্য নষ্ট করতেছে, যেটা আসলে আমি কাম্য বলে মনে করি না। এটা নিহাতি একটা অন্যায় কাজ। আমরা এই কাজ থেকে সবাই বিরত থাকবো। মোটামুটিভাবে পুরাটা বাসাতে ঘোরাঘুরি করলাম, দেখলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল যে মুক্তাগাছা জমিদার বাড়ির একটা তৎকালীন আমলে জমিদাররা একটা মিষ্টি পছন্দ করতো, মুক্তাগাছার মন্ডা। তাই আস্তে আস্তে মন্ডার দোকানের দিকে 1824 সালে তৎকালীন মহারাজ সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর কাছে মন্ডা বানিয়ে রামগোপাল নামে এক লোক নিয়ে যায়। তারপরে এই মন্ডার স্বাদে মুগ্ধ হয়ে তখনকার জমিদার আমলে মন্ডাটা খুব ওই সময় জমিদার বাড়িরা খুব পছন্দ করতো। সেই থেকে উপমহাদেশে মন্ডার খ্যাতি ছড়াই পড়লো। আর যেটা বর্তমানে জিআই পণ্য হিসেবে বাংলাদেশে ঘোষণা করছে। খুবই স্বাদ, এত স্বাদকে